আপনি এখানেই দাঁড়ান, হ্যাঁ আমি আসছি। হে শিব শম্ভু, আমাকে তাড়াতাড়ি আশীর্বাদ করে দিন, যাতে যেই কাজের জন্য আমি কলেজে যাচ্ছি সেটা সফল হয়। আপনি এখানেই দাঁড়ান, আমি গাড়ি পার্ক করে আসছি। মা, মা, তুমি ঠিক আছো তো? ওঠো, চলো। আরে দেখো দেখো, আরে দেখো মধ্যযুগের ইতিহাস চলে আসছে। আধুনিক আর প্রাচীন একসাথে। চলো মা। প্রফেসর চলো। স্যার, নমস্কার স্যার। নমস্কার। ইনি আমার মা। এনাকে ডাকা হয়েছে তো? ওনাকে স্যার ডেকেছে, যাও ওনার কাছে যাও, যা করার উনি করবেন, যাও। কিন্তু স্যার যদি আপনি... আমি কি আর আমাকে জিজ্ঞেস করে ওই কাজ করেছিলে? স্যার খুব একেবারে আমাকে শেখাতে এসেছে। এবার তো ডিন স্যারের কাছে যেতেই হবে। চলো মা। ও মা, ওই দেখ। ও মা, আরে দেখ দেখ, এই কাঞ্চন কোন কার্টুনের সাথে আসছে। আরে মনে হচ্ছে কোনো নতুন বউ এসেছে। এই কাঞ্চন, ইনি কে রে? আমার মা। কি? আই মিন ইনি তোর মা? আরে কাঞ্চন, এই চ চ চ চ, দেখি 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 কে পালিয়ে যাচ্ছে কেন আমাদের থেকে? চ চ চ। আরে কাঞ্চন দাঁড়া দাঁড়া কাঞ্চন দাঁড়া, দাঁড়া, কোথায় যাচ্ছিস? দাঁড়া। আরে দাঁড়াবি তো। নমস্কার আন্টি। নমস্কার কাকিমা। আমারও প্রণাম নেবেন। কিন্তু কাঞ্চন আন্টি ঘোমটা কেন পড়েছেন? গ্রামের মহিলারা সবাই এভাবেই থাকেন। আরে এটা গ্রাম নাকি? তাহলে আমরা সবাই আন্টির মুখ দেখবো না নাকি? ঘোমটা সরা না,
আমাদের ওখানকার এটাই নিয়ম। যদি আমরা একবার আন্টির মুখ দেখেই ফেলি তাহলে কি এমন নিয়ম ভাঙবে? হ্যাঁ ব্যাস একবার দেখে না, আমি দেখতে চাই। একদম নয়। দেখ, তোরা নাটক বন্ধ কর। কাঞ্চন, কাকিমা চলো, ভালোই হলো, কাকিমাও চলে এসছে, কাঞ্চনের প্রবলেমও সলভ হয়ে যাবে। বলুন, ডিন স্যার আছেন? কি কাজ আছে? ওনার সাথে দেখা করব। হুম। গুড মর্নিং স্যার। মর্নিং। আমার মা এসেছেন। ইনি তোমার মা? হ্যাঁ। নমস্কার। বসুন না, দাঁড়িয়ে কেন, প্লিজ। মা বসো না, বসো না মা। গ্রামে থাকেন? হ্যাঁ। যাই হোক, আপনি জানেন আপনাকে এখানে কেন ডাকা হয়েছে? আপনার মেয়ের আচরণের জন্য। জানেন আপনার মেয়ে এখানে কি কি করেছে? এটা কি? আসলে স্যার, ব্যাগে কি আছে দেখাও। পরীক্ষা দেওয়ার সময় চিট করতে গিয়ে ধরা পড়েছে। না না স্যার, এটা চিট করার পেপার নয়। আরে দেখি তো আগে এর মধ্যে কি লেখা আছে। প্রেমপত্র? পরীক্ষা চলাকালীন প্রেমপত্র লিখছো? দুদিনের মধ্যে মাকে নিয়ে এখানে এসো, না হলে ধরে নিও কলেজ থেকে তোমাকে বের করে দেওয়া হচ্ছে। বেরিয়ে যাও। আমি তো আগেই বলেছিলাম, সেদিনকে আমি কমপ্লেন করার জন্যই ওগুলো এনেছিলাম, কিন্তু আমি যে কিছু বলবো তার আগেই এক্সাম টাইমে উনি ওগুলো দেখে ফেলেছেন। এতে আমার কোনো দোষ নেই। ঠিক আছে ঠিক আছে, একই গল্প আমাকে রোজ রোজ শুনিও না। এতে কি লেখা আছে আপনি একবার দেখুন। আচ্ছা আমি পড়ে শোনাচ্ছি আপনাকে। আমার মন চঞ্চল হয়ে ওঠে যেদিন থেকে দেখেছি তোমায় টেরেসে ভুট্টা খেতে। আমার মন চায় শুধু ভুট্টা হয়ে যাই, আর এইভাবেই তুমি তোমার দাঁতে আমাকে চিবিয়ে চিবিয়ে খাও। আরো শুনুন কি লিখেছে। নিজের চুলের মালা বানিয়ে নাও, নিজের চোখের কাজল বানিয়ে নাও, ঘরের জানালা বন্ধ করো না, তাহলে আমি মরে যাব, জানো না? এরকম জঘন্য কথাবার্তা বাকি ছাত্রীদের ওপর কি প্রভাব পড়বে তা আপনি জানেন? এখন আপনি যদি চান যে ও এই কলেজেই থাকুক, তাহলে একটাই রাস্তা আছে।
আপনি কি কথা দিতে পারেন যে আপনার মেয়ে ভবিষ্যতে এরকম কাজ আর করবে না? আপনি চুপ করে আছেন কেন? মা বলো না, মা বলো না, কিছু বলো না। স্যার, মা বলবে। মা, উনি যা জিজ্ঞেস করছেন তার উত্তর দাও, বলো মা। কি এখানেই তুমি তোমার মাকে কথা বলার টিউশন দেবে নাকি? কি হ্যাঁ, তোমার বাবা বলতে পারেন তো? হ্যাঁ হ্যাঁ। তো ঠিক আছে, ওনাকে 1 সপ্তাহের মধ্যে এখানে নিয়ে এসো, না হলে তোমাকে কলেজ থেকে তাড়িয়ে দেওয়া হবে, তোমার রেজাল্ট আটকে দেওয়া হবে। তুমি নিয়ে যাও তোমার মাকে এখান থেকে। তুমি যাবে কি তাড়াতাড়ি, নাকি কোলে করে নিয়ে যেতে হবে? তাড়াতাড়ি হাঁটতে পারো না? চলো তাড়াতাড়ি। কি করছো? তাড়াতাড়ি হাঁটতে বললাম, বুঝতে পারো না? আরে আসার সময় মামের এত ভালোবাসা ছিল, আর এখন কি হলো? বাস দুটো কথা বলার ছিল, সেটাও বলতে পারলি না? আমি নিজেই পাগল যে তোকে বলতেই থাকি। কাঞ্চন, ইনি কে? আগে ইনি আমার মা। আচ্ছা, ডিন স্যারের সাথে দেখা করে এলে? হ্যাঁ ম্যাডাম। ঠিক আছে, নিজের রুমে যাও। জানি না, জানি না আর কি কি করতে হবে। কাঞ্চন, একটা সমস্যার সমাধান না হতেই আর একটা সমস্যা এসে হাজির। ইনি কে? এটা ইনি আমার মা। আচ্ছা, তোর মা এরকম? হ্যাঁ। আচ্ছা ইন্ট্রোডিউস তো দাঁড়া, না না পরে হবে, এখন আমার মা প্রচুর ক্লান্ত, পরে পরে। ঠিক আছে চলো। বুঝতে তো পারেই না কি করতে হবে আর কি করতে হবে না, আর না জানে কোথা থেকে চলে আসে। আসুন না। ধন্য আপনি, ভগবান আপনার মতো মা কাউকে যেন না দেয়। করে দিলে তো সব গন্ডগোল। দুটো শব্দ, জাস্ট দুটো শব্দ বলতে বলেছিলাম, সেটাও তুমি আমার জন্য করতে পারলে না। এখানে আমার পুরো কেরিয়ার নষ্ট হতে চলেছে, আর নিজের মুখের লক খুললেই না। এমনিতে অনেক বড় বড় কথা বলো, আর ওখানে কি বোবা হয়ে গেছিলে? একবারও ভাবলে না যে আমার কি হবে? কত ভরসা করে আমি তোমাকে ওখানে নিয়ে গেছিলাম, আর তুমি এই ধরনের মা হয় নাকি? তুই জানিস না কেমন হয় মা।
আমি জানি না, আমি জানি না, সব জানো মা কেমন হয়। শুধু আমাকে নিয়ে তোমার কোনো চিন্তাই নেই, তার জন্য তো ওখানে কিছু বললে না, একবারও ভাবলে না তুমি এই ব্যাপারটার জন্য আমার কত বদনাম হবে, লোকে কি বলবে। তুমি কি চাও আমি এখানে ডিগ্রির বদলে বদনাম নিয়ে বাড়ি যাই? বলো বলো না। এখন না করলে কি হবে? যদি নাই চাইতে তাহলে ডিনের সামনে মুখ খুললে না কেন? আমি এত বড় মিথ্যে কথা বলতে পারবো না, কারণ আমি তোর মা নই, আর আমি জানি না মা কেমন হয়। সুমন, আই এম সরি। আরে সুমন, সরির বদলে এটাই বলে দিতিস যে আমার মেয়ে আজকের পর থেকে এরকম ভুল আর করবে না, তাতে কি হয়ে যেত? আমি বলতে চেয়েছিলাম, কিন্তু আমি বলতে পারিনি। ডিনকে ভয় পাচ্ছিলি? না, দিনকে না, তাহলে বোধহয় নিজেকে। প্রথমে মনে হয়েছিল যে এটা খুব সহজ, কিন্তু ওনার সামনে যাওয়ার পর আমার মনে হচ্ছিল যেন আমি আজ পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যে কথা বলতে চলেছি। আজ আমি বুঝতে পারলাম যে মা শুধু একটা ছোট্ট শব্দ নয়, বরং খুব বড় একটা দায়িত্ব, নিজের সন্তানদের ভবিষ্যতের দায়িত্ব। আর এই কথাটা আমার আগে কখনো মনে হয়নি। আর এসব ভাবতে ভাবতে আমার মনে হলো, যদি ডিন স্যার আমাকে আরো কিছু জিজ্ঞেস করেন তাহলে ওনাকে কি উত্তর দেব? দেখ সুমন, মা হলো জগতে বাচ্চাদের সব থেকে সেফ জায়গা। মা বাচ্চাদের জন্য লড়াই করে। তো ডিন স্যারের সাথে কথা বলার জন্য তোকে সবসময় অ্যাটিটিউডটা রাখতে হবে যে আমার মেয়ে কাঞ্চন ভুল করতেই পারে না, ও এরকমই নয়, ইত্যাদি ইত্যাদি, বুঝলি? ছাড় না কাঞ্চন, এখন আর বোঝানোর কি মানে? কেন? কাল আবার যদি তুই বোবা হয়ে থাকিস তো? কাল? হ্যাঁ কাল। তুই যা, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নে, তারপরে আমি তোকে কালকের প্র্যাকটিস করাবো। কিন্তু ডিন স্যার তো তোকে বাবাকে নিয়ে যেতে বলেছেন। তো তুই কি ভাবছিস আমি আমার বাবাকে ডাকবো? তোর মাথা খারাপ হয়ে যায়নি তো? আমার বাড়ির লোক একবারও জিজ্ঞেস করবে না যে আমার ভুল আছে না নেই, সোজা বাড়ি। আর আমার দাদু আমার পিঙ্কি দিদির বিয়ে থামিয়ে আমাকেই বিয়ে দিয়ে শ্বশুর বাড়ি পাঠিয়ে দেবে। এই জন্য আমার সব থেকে প্রিয় বান্ধবী সুমন, আমার বাবার সম্বন্ধে ভাবা ছেড়ে দিয়ে আমার মা হওয়ার কথা ভাব। কিন্তু কাঞ্চন, তাহলে না হলে বাদ দে, তুই যা, তুই যা, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নে, তুই যা না। আরে কাঞ্চন, আন্টি এলো না? আসলে মার শরীরটা একটু খারাপ আছে, তাই উনি বললেন উনি ঘরেই খেয়ে নেবেন। ওনার শরীর কি একটু বেশি খারাপ? না না, সেরকম কিছু নয়। উনি একা বোর হচ্ছেন না? আমরা ওনার সাথে রুমে গিয়ে বসছি। ঠিক আছে, চল 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 চল। আরে না না, কি হলো রে? ও আসলে আমি দরজা লক করে এসেছি। তুই আমাকে চাবি দিয়ে দে, আমি আন্টির সাথে দেখা করে আসছি। মা ঘুমিয়ে পড়েছেন, শুধু শুধু জেগে যাবেন। তোরা কাল সকালে আয়,
আমি সকালে মায়ের সাথে আলাপ করিয়ে দেবো। তুই বলছিস যখন সকালে দেখা করে নেব। চল যাই। হ্যাঁ চলো চলো চল চলো চল চল। চল। মেরেই ফেলেছিল সকলে মিলে। আর তুই আমাকে মেরে ফেলবি। এটা আবার কি? এটা তোমার মায়ের খাবার বাবু। কি? এটা নিয়ে নে, আর কোনো উপায় নেই। বুঝতেই পারছি না এই নাটকটা কিভাবে শেষ করব। সত্যি কথা বলে। কিসের সত্যি? এইটাই যে আমি তোর মা নই। তুই পাগল তো হয়ে যাসনি না? পাগল আমি না কাঞ্চন, পাগল তুই হয়ে গেছিস। একটা মিথ্যে কথা লুকানোর জন্য 100টা মিথ্যে কথা বলতে হবে। ভালো হয় যে এই গন্ডগোলে জড়ানোর আগেই তুই এখান থেকে বেরিয়ে যা। কিন্তু এখন আর কিছু করা যাবে না। দেখ, এখন আর ফিরে যাওয়া কোনো মতেই সম্ভব নয়। তাহলে আমরা এগিয়েই যাই। আর তোর ওই বন্ধুদের কি হবে বলতো, যারা তোর মাকে দেখার জন্য হাত ধুয়ে তোর পেছনে পড়ে আছে? তার জন্য তুমি আছো না, আমার মা। আমি? হ্যাঁ, কাল তোকে আবার শাড়ি পরাবো। আরে না, আমি তোকে বলছি না যে এসব আমি আর পারবো না। আরে ঘাবড়াস না, তোর মাথায় ঘোমটা দেওয়াই থাকবে। তোর সুন্দর মুখ কেউ দেখতে পাবে না। কালকে তোর ঘোমটা আমি আরো বড় করে রেখে দেবো। আর ওরা যেন ছেড়ে দেবে। ওইসব তুই আমার উপর ছেড়ে দে। আরে এই দেখ, মায়েরই ফোন এসেছে। হ্যালো মা, প্রণাম নিও। কেমন আছো তুমি? কি? কাল তুমি এখানে আসছো?